ঘর করা ব্যক্তি অম্বরীশ মহারাজ, কিন্তু তার বিষয় আছে। সেটা কেমন বিষয়? বৈরাগ্য। বৈরাগ্য যুক্ত বিষয়। আমি বিষয় আছে সেটা কৃষ্ণের ধন, আমি কৃষ্ণের ধন সঞ্চিত আছে আমার কাছে, অতএব আমি সেই সঞ্চিত কৃষ্ণের সঞ্চিত ধন আমি ব্যয় করিব, কিন্তু তার থেকে আমি তাকে কমাবো। সেই ব্যয় করে যেন জাগতিক জগতের জীবের মানব এই সঞ্চিত ধন। আর তিনি মহারাজ ছিলেন ভগবানের একমাত্র ভীষণ ভক্ত, বড় ভক্ত ছিলেন, যাকে রক্ষা করেছিলেন সুদর্শন। সেই অম্বরীশ মহারাজ তিনি বিষয়ের থেকে ভগবানকে লাভ করলেন, ভগবান তো তাকে রক্ষা করেছিলেন। সেই বিষয়ে বৈভব ভোগ করেছিলেন কে? ধ্রুব মহারাজ। তিনি বিষয়ে থেকে ভগবানকে লাভ করেছিলেন। আবার ভক্ত প্রহ্লাদ, তিনিও তো বিষয়ে থেকে ভগবানকে লাভ করেছিলেন। হিরণ্যকশিপু মারা যাওয়ার পরে প্রহ্লাদ তো রাজ সিংহাসনে বসে, তবে তিনি কি বিষয় ভোগ করেননি? তিনিও বিষয় ভোগ। সেই বিষয় ভোগটা কেমন? যে কৃষ্ণের ধন, সেই কৃষ্ণের ধন আমানত যেন আমার শেষ না হয়। করেছিল কিছু ধন করিয়া হরণ রঙ্গপুরের মাঠে, আমায় করেছে প্রহার করিহাকার, 6 জনা তাই নীল লুটে, আমি 10 দিবকার, সকলেই আমার আপন করমে ঠকে। ভবের হাটে সঠের ঘাটে বেঁধেছি তরণে, মাগো কতই আশা করি, আমার পিতৃশব্দ তবিল ছিল, সামনে আছে মদন বানে, একদিন তো ভাবি নাই মনে, মাগো কি হবে শেষ দিনে। একদিনও ভাবি না, আমরা তো বিষয়ে মজে আছি। হ্যাঁ, বিষয়ে মজে আছি, সেই জীবের উদ্ধার হচ্ছে। বিষয়ের মধ্যে থাকাটাও উদ্ধার হচ্ছে। কেন উদ্ধার হচ্ছে? মানে ও কি কাজ করছে? ও যে একটা জীব হত্যা করছে, তার বিনিময়ে ও 100টা জীবকে বাঁচাচ্ছে। সেটা কেন? বলে হ্যাঁ, সে যখন ধান রোপণ করছে, ক্ষেত করছে, ক্ষেত করতে গিয়ে অনেক জীব মারা যাচ্ছে, পোকামাকড়ের কারণে। মারা যাওয়ার পরে সেখানে যে ধান উৎপাদন হচ্ছে, সেই ধান বা চাল খেয়ে ওই যে 100 জন মানুষ বাঁচে, সে যত কয়টা জীব মারুক তার থেকে বেশি জীবকে তিনি আবার বাঁচিয়ে দিচ্ছে। অতএব তার ক্ষেত্রে এসব অপরাধ নয়। আর তার ক্ষেত্রে অপরাধ হয় কার ক্ষেত্রে? যে মিথ্যা কথা বলে, লোককে ঠকায়, লোকের পরিশ্রম চুরি করে, তাকে সেই কাজগুলি হয় তার অপরাধ। লোকের পরিশ্রম চুরি করতে নেই বলে সেটা পরিশ্রম কেমন করে চুরি করে আর একদিন আলোচনা। এইভাবে যেগুলি অপরাধ, সেই অপরাধগুলিকে পরিত্যাগ করে যখন আমরা হরিনাম কৃষ্ণনাম ইত্যাদি করব, সেই হরিনামে আমরা যেখানে সেখানে বসি না কেন, যেখানে যেভাবে সেভাবে করি না কেন, তাতেই গুণ হবে, তাতেই ক্রিয়া হবে, তাতেই আমাদের উদ্ধার হবে। রাধে রাধে। শ্রদ্ধা সহ হরিকথা করিলে শ্রবণ, অনুরাগে পূর্ণ হয় মানবের মন, অনুরাগে অভিরুচি শাস্ত্রের বিধান, অভিরুচি বসে যে পায় তত্ত্বজ্ঞান। হরিকথা এক মনে করিলে শ্রবণ, তার হরি তার সখারূপে আবির্ভূত হয়। যতক বাসনা তার অন্তরেরও কথা, পূরণ করেন হরি আপনি সর্বথা। এই রূপে ক্রমে সেবী হরির চরণে, উপকে হৃদয়ে ভক্তি, উপজে হৃদয়ে ভক্তি মনুষ্য জীবনে, মানব হরিতে ভক্তি
আসুর, রজতম গুণগত হয় সব দূর। কাম ক্রোধ লোভ আদি সব করে জয়, সত্যগুণে মন তার অলঙ্কৃত হয়। ভগবান প্রতিভক্তি হইলে উদয়, তত্ত্বজ্ঞান লাভ করে জীব সমুদয়। জ্ঞান লাভ হলে পরে সোনমণিগণ, আত্মার দর্শন লাভ করে জ্ঞানী জ্ঞান। তখন তিনি আত্মার দর্শন লাভ করেন। আত্মা কেমন, আত্মা কোথায় থাকে, আত্মার অবস্থান কোথায়, আত্মাকে কীভাবে তিনি কীভাবে সমগ্র জীবের ভিতরে আছেন, এই জ্ঞান উপলব্ধি, এই জ্ঞানটার উপলব্ধি। যদি কেউ বলে আত্মাকে তো আর দেখা যায় না, আত্মাকে তো দেখা যায় না, একথা যদি কেউ বলে যে আত্মাকে দেখা যায় না, আমিও বলি দেখা যায় না। কেন? আবার দেখা যায়, আবার দেখা যায় না। বলে কীরকম দেখা যায় না? যে দেখুন, চিনি তো আপনারা দেখছেন, সেই চিনিটা জলে ফেলে দিন তো, পরে কি চিনিটা দেখা যাবে? যাবে না। কিন্তু যে চিনিকে আমরা দেখছি, কিন্তু সেই চিনি জলে ফেলে তখন চিনিটা দেখা যায় না। তার জন্য কি চিনি নেই নাকি? জলটা একটু মুখে দিন তো, চিনিটা ওখানে নেই নাকি? অবশ্যই আছে, তখনই দেখা যাবে। সে প্রক্রিয়ার মাধ্যমে যখন আবার চিনিটুকু আপনি বের করে নেবেন, তখন আবার চিনিটা আপনি দেখতে পাবেন। ঠিক তেমনি আত্মাকে দেখা যায় না। সেই ভগবত আত্মাকে দর্শন করার জন্য আপনি সেই প্রক্রিয়ার মাধ্যমে যান, অবশ্যই আপনি সেই আত্মাকে দেখতে পাবেন। এখন দেখছেন না, একদিন দেখতে অবশ্যই পাবেন। সেই পর্যায়ে যেতে হবে তো। অতএব সেই কথাগুলিই বলছে, তুমি এভাবে আসো, তবে তুমি সে প্রভুর দর্শন এবং তার কৃপা তোমার লাভ হইবে। বললে আমি তো এই জ্ঞান তবে বিদরিত হয়, অনায়াসে দৃঢ় হয় সকল সংশয়, মানে দূর হয়ে যায়, তার মানে শক্তি জন্মে। এ সকল কারণেতে যত সুদীগণ বাসুদেবের নেতৃত্ব করেন ভজন, যেজন হরির নাম শুনে অবিরল, অনায়াসে হয় তার হয় কর্মফল। যেজন অবিরল হরিনাম শ্রবণ করে তার অনায়াসে কর্মফল ক্ষয়। কর্মফল ক্ষয় হয় মানে কি? অপরাধ পাপ সব দূরে গেল দিয়া, এই কথা না। তিনি তত্ত্বজ্ঞান শ্রবণ করার পরে বিষয় লোভ লালসাটাকে কী করেন? কৃষ্ণে সমর্পণ করেন। আমার বিষয় আছে, কিন্তু বিষয়ের উপরে বেড়ে আছে, হ্যাঁ, বিষয় ভোগে লিপ্সা নয়। হ্যাঁ, এই যে মনোভাবটি তার ক্রমশ আসে। তার জন্য তিনি তার চাকরিটাও ছাড়বেন না, ছাড়তে বলেন নাই ভগবান। তুমি কর্ম করো, হ্যাঁ, তুমি হাল ছাড়বে না, কর্ম করো। এই যে কর্ম করাটা, হ্যাঁ, কর্ম করলেই তো তুমি আমাকে ডাকতে পারবে। কর্ম না করলে আমাকে ডাকতে পারবে না। কর্ম না করলে তোমার ডাক হবে না, তুমি কর্ম করতে। যেমন যারা ব্রহ্মচর্য পালন করছেন তারাও কর্ম করেন। কী কর্ম করেন? যারা বনে থাকেন, ব্রহ্মচর্য পালন করছেন, বনে থাকেন, তারা শাক নেই, অগ্নির উপাসনা করেন। যারা বানপ্রস্থ নিয়েছেন তারা কি করছেন? বনে জঙ্গলে থাকেন, সেখানে গিয়ে কাঠ আনতে হয়, তারপরে খড়ি দিয়ে রান্না করতে হয়, সেখানে তাদের ভোজন করতে হয়। সেটা তিনি যাই রান্না করেন, সে শাক, ফল, মূল, ভাত, অন্ন যাই, তাহলে সেইগুলি কর্ম তো তার করতে হয়। সেটা তো ওখানে করে দিচ্ছে না কেউ। কর্ম তো বন্ধ নেই না, কর্ম করতে হয়, অনবরত কর্ম চলছে, যার যেমন সে সেই রকম কর্ম তিনি করতেই হবে। তা না করলে ভগবান তুমি বল, তুমি ফল দেবে, আমি ফল দেবো। তুমি কর্ম না করলে তো আমি ফল পাবে না তো। হ্যাঁ, ব্রহ্মচর্য পালন করছো, তুমি বানপ্রস্থ পালন করছো, তুমি কর্ম করবে না তো বানপ্রস্থ হবে না। বানপ্রস্থের কর্মগুলি তো তোমাকে করতেই হবে। যদি বলো এক হতে তিনেরও জন্ম, তবে কেন হরিম ভুলিব করম? কর্ম কেন ভুলে দেব? তার প্রমাণ করম শ্রবণ, শ্রবণে পবিত্র হয় মনুষ্য জীবন। কাষ্ঠেরও ঘর্ষণে যথা ধূমেরও সঞ্চার, ধূমেরও বিনয় হয় অগ্নির আকার। কাষ্ঠের ঘর্ষণে ধোঁয়ার উদয় হয়, এবং ধোঁয়া যখন থাকে না তখন আগুন। প্রথমে আছিল কাঠ, তারপরে কি হলো? ধোঁয়া, তারপরে কি হলো? অগ্নি, হুতাশন। তাহাতে বেদেরও কার্য হয় সম্পাদন। এইরূপ তম হতে রজের সৃজন, রজ হতে সত্যগুণ শাস্ত্রের বচন। সত্যগুণে অবশেষে ব্রহ্মাণ্ড প্রকাশ,
সত্যগুণ হয় ও অন্ধকার নাশ সত্য গুণময় হরি প্রভু ভগবান এ কারণে ব্রহ্মাসী হইতে প্রধান পুরাকালে মণিগণ ইহারও কারণ সত্যরূপে ভগবানে করে আরাধন অদ্যাপি তাদেরও দ্বারা অনুগামী হবে তারা সবে জগতের কল্যাণ সাধিবে পরিবারে চাও যদি হরি আরাধন হৃদয়ে ভজ সত্য মঙ্গল কারণ যত জ্ঞানী মোক্ষ লাগে ভজে নারায়ণে নিশ্চিত না হয় প্রভু শ্রীহরির পূজনে মোক্ষ অভিলাষ যারা ছাড়িয়া সংসার শ্রীহরির আরাধনা করে অনেক দেশ ও হিংসা তারা নাহি করে তারা কখনো দেশ বা হিংসা করে না আমরা যদি সাধু হয়ে দেশ হিংসায় নিমজ্জিত থাকি তবে আর আমাদের সাধুত্ব কোথায় তবে আমাদের ব্রহ্মচারী আমরা ব্রহ্মচারী হোক বানপ্রস্থ হোক সন্ন্যাস হোক এ আমাদের আর দাম কোথায় থাকলো হিংসা যদি আমাদের মনের ভিতরে পোষণ করে থাকে এই হিংসাকে প্রশ্রয় আচ্ছা মনে করুন যদি একটা গরুর পিঠে কেউ ওঠে সেই গরুটা কোথায় নেয় কোথায় নিয়ে যাবে গরু গরু কিন্তু কোনো খারাপ জায়গায় নিয়ে যাবে না অর্থাৎ ও যেখানে ঘাস খায় ওর ইচ্ছায় সেইখানেই যাবে হ্যাঁ আবার যদি একটা বাঘের পিঠে চড়েন বাঘটা কি করবে বাঘটা বাঘের জায়গা মতন নেবে তাই না সে তো তার জায়গায় নিয়ে যাবে ঠিক তেমনি আমরা যেরকম ভাবে তার যাকে আশ্রয় করব আমাকে তো সে সেইখানেই নিয়ে যাবে আমাদের তো আমি চাইলেও তো আমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না কারণ আমি যে আশ্রয় যা করেছি সেরকম জায়গাতেই তো সে যাবে সে তার জায়গায় নিয়ে শ্রীহরির আরাধনা করে অনিবার দেশ ও হিংসা তারা নাহি করে কথাচন দিবানিশে ভাষে শুধু শ্রীহরি রজ আর তমগুণে যেসব মানব নিজ নিজ স্বার্থ লয়ে রহে তারা সব ধনপুত্র লাভ করে তাহারা সকল পিতৃবাণী ভূতবাণী পুজো অবিরল শ্রীহরি সেবিতে সেই কবু নাই পারে তার মন মগ্ন রহে সতত সংসারে অর্থাৎ সংসারের বিষয়ে তার মন মোটেই অতএব বেদ যজ্ঞ যাগ দান তপস্যা একমাত্র নারায়ণের চরণ বাসুদেব ভিন্ন ও আর কোনো গতি নেই অতএব যারা সুমতিজন তারা এইসবকে প্রাধান্য না দিয়ে আমি ত্যাগ করে না প্রাধান্য না দিয়ে বাসুদেবের শ্রীপাদপদ্মকে তারা প্রাধান্য দিয়ে থাকে আর এই হরির প্রভাবেই মণিগণ কি করেন তার মায়ায় হরির প্রভাবেই মণিগণ হরির মায়াতেই নির্গুণ সগুণ হয় আবার সগুণ নির্গুণে পরিণত হয় মায়ার প্রভাব বিস্তার হয় অর্থাৎ তার মায়ার দ্বারা তিনি যে বিশ্বস্রষ্টা তিনি যে জ্ঞানবান তার মতন জ্ঞানবানও নাই তাই তো তিনি চৈতন্য আকার আর কাষ্ঠের ভিতরে আগুন আছে সেই আগুন কি দেখা যায় না কিন্তু সেই কাজটা যদি ঘর্ষণ করা যায় তাহলে আগুনটা বের হয়ে যায় আর এই ঘর্ষণ করাই হচ্ছে কর্ম আমরা যদি সেরকম কর্ম করতে হবে তবে তো তিনি আবির্ভাব হইবে কাষ্ঠের ভিতরে আগুন আছে আমরা দেখি না কিন্তু কর্ম করিলে আগুন নেবে ঠিক আমাদের তেমনি কর্ম করতে হবে তবেই তিনি আবির্ভাব হইবে আর সেই ভগবান দর্শন আমাদের অবশ্যই হবে এইভাবে তিনি পৃথিবীতে নানা রূপে অবতীর্ণ হয়ে আছেন আবার ভবিষ্যতে তিনি হইবেন তিনি দেবতা মানব পশু পক্ষী সব রূপে তিনি আছেন তাই তো অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন দিয়েছিলেন কারণ দেখো তুমি আমাকে এই মনুষ্য রূপ না আমি একটা পশুর রূপেও আছি যারা বরাহ রূপে আমি হনুমান রূপে আমি মৎস্য রূপে আমি ইত্যাদি রূপগুলি ওখানে দেখা যায় অর্থাৎ সবার ভিতরে সব রূপেই আমি আছি আমি যে শুধু একমাত্র একটা মনুষ্য রূপ তা নয় আমি যদি তোমাদের মনে হয় যে আমি সর্বপ্রতি কেমন করে থাকি এই যে মানে তোমাদের একবার যদি সে মনোভাব হয় তিনি সর্বভূত তুমি কেমন করে থাকি কি প্রকারে আমি কেমন করে থাকি
করেন বিষয় ভোগে বিশ্ব সংসারে, ইন্দ্রিয়াদি আত্মামান পঞ্চভূত ভাবে সুখ দুঃখ ভোগ করে আপন প্রভাবে। সুখ দুঃখ আদি হয় মায়াতে উদয়, হৃদয়ে থাকিয়া আত্মা দেখেন নিশ্চয়। এইসব সবগুলোই আত্মা দর্শন করিয়া থাকেন। মনে করুন যে ঘরে ঠাকুর দাদা বসে আছে, তিনি একটা লাঠি নিয়ে একটা চেয়ারে উঠানে বসে আছেন। যেমন মনে করুন শীতের দিন তিনি উঠানে একটু রৌদ্রে বসে আছেন, একটা লাঠি নিয়ে চেয়ারে বসে আছেন, তার ছেলে আছে এবং তার নাতি নাতি। এইবার তার মনে হলো যে আজকে আমি সবাইকে মিষ্টি খাবো, কিন্তু এই কথা যদি বলি যে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, তাহলে ওরা মিষ্টি এনে দিবে। তাই তিনি কি করলেন, তার একটা নাতিকে ডাক দিলেন, শোন আসলে কি দাদু, যে আমার মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, যে তার মিষ্টি নেই, কিন্তু অল্প স্বল্প আনবি না, কিন্তু অনেক আনবি। সে কথা গিয়ে বাবাকে বললো, বাবা কি করলো, টাকা দিয়ে দিল, তারা 200-400 মিষ্টি নিয়ে আসে। কর্তা বসে আছে, তিনি শুধু আদেশ করলেন, কিছু তিনি করেন না, কর্তা হইয়াও অকর্তা করেনই না। তিনি কর্তা হয়ে অকর্তা, কিন্তু তিনি সব করেন বা করাচ্ছেন, তার ইঙ্গিতে সবই হচ্ছে। হ্যাঁ, অথচ তিনি কিচ্ছুই করেন না। এটা তো আমরা দেখছি, তো জাগতিক জগতে আমরা দেখতে পাচ্ছি এরকম যে ভগবান তিনি কর্তা হইয়াও অকর্তা, তিনি নিজে কিছু করেন না, আবার তিনি সবাইকে করান, অথচ তিনি কিছু করেন না। কর্তা হইয়াও অকর্তা। ভোগের কারণ হয় কর্মময় মন, কর্মফলে শোক দুঃখ ভোগে সর্বজন। অন্তর্যামী আত্মারূপী রহেন বিধাতা, পাপ পুণ্য যত কার্যে কর্মফল দাতা। সর্বভূতি আত্মারূপে করিয়া প্রবেশ, ত্রিভুবন পালিয়াছেন নিজে পরমে। হরি গুণ এই করিনু শ্রবণ, জ্ঞানের আশ্রয়ে বুঝো যত গুণীগণ। সুবোধ রচিল গীত কৃষ্ণ আশা করি, ভাবো হে সংসারবাসী জগৎময় হরি। শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহামতি সুতমতি করি মনিজনে, করিস প্রতি ভগবান শ্রীকৃষ্ণ চরণে। ভাগবত রসামৃত পরিতৃপ্ত দ্বারাই অন্য রসের সাথে তৃপ্ত নাই, তারা সর্ব বেদান্তের হয় ভাগবত সার পরম পবিত্র হয়। সুতের শুনিয়া মানে যত ঋষিগণ ভাগবত কথা শুনিয়া আনন্দিত হন। ঋষিরা পুরাণ শেষে করিয়া শ্রবণ, হরি হরি ধ্বনি সবে করিল উচ্চারণ। অবশেষে ভাগবত সমাপ্ত হইল, উচ্চের সবে সবে মিলে হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রমানন্দে হরি হরি, জয় জয় লক্ষ্মী নারায়ণ প্রমানন্দে হরি হরি, শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে হরি হরি। রাধে রাধে, রাধে রাধে।